অনেক চিকিৎসকরা বলে যে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে সিমটম কালেকশন করা যায় না, কালেকশন করতে অসুবিধা হয়। তো একটা কথা আমি বলে থাকি যে দেখার মতন চোখ থাকলে সবই দেখা যাবে। This patient has been suffering from 4 years, age about 4 years, suffering from dysentery, still mucoid, আমম পায়খানা করে, still mucoid, গন্ধ থাকে, stool mucoid and offensive, সর্দি কাশিটা প্রায় লাগে, catches cold very easily, and nasal discharges are sticky. জিভ দেখাও, টাং, টাং দেখি, টাং বড় বড়, আরো বড়, টাং, মাউথ ফুল অফ স্যালাইভা, খুব বড় করে করো, জিভ বার করো, মাউথ ফুল অফ স্যালাইভা, টাং ইজ ফুল স্যালাইভেটেড, তো টাং স্যালাইভেটেড, স্টুল মিউকয়েড আমাশার মতন, অফেন্সিভ, ঘাম কেমন বললে? ঘাম খুব বেশি, ঘামে কোনো গন্ধ পাও নাকি গায়ে? ঘামে গন্ধ পায় না, কিন্তু ঘাম বেশি। পিপাসা কেমন? নিজের থেকে বোঝে না, দিলে খায়, দিলে খায়, তার পিপাসা মোটামুটি আছে, ঘাম বেশি, টাং স্যালাইভেটেড, মাউথ দেখালাম ফুল অফ স্যালাইভা, এবং আমাশার উপরে কাজ করে মার্কুরিয়াস, মিউকয়েড স্টুলের উপরে, so the medicine is mercuria, correct? So mercurius is the choice of medicine. Strong observation. Aphorism 83-তে হ্যানিম্যান বলছেন, অ্যাটেনশন ইন অবজার্ভিং, তুমি ঠিক মতো অবজার্ভ করতে পারলে, দেখার মতন চোখ থাকলে, শোনার মতন কান থাকলে, বোঝার মতন মন থাকলে তুমি সব ধরতে পারবে। আর তা না হলে অন্ধের হস্তি দর্শন, অন্ধ যে হাতিকে দেখেনি সে পা ধরলে বলবে না থামের মতন দেখতে, কান ধরলে কেউ বলবে না গো কুলোর মতন দেখতে, সুর ধরলে কেউ বলবে বাজে কথা বলো না পাইপের মতন দেখতে। তো অন্ধের হস্তি দর্শন হবে আর কি, যদি তোমার ইনটিউশন না থাকে, দেখার মতন চোখ না থাকে, শোনার মতন কান না থাকে, বোঝার মতন মন না থাকে। সো ইউ শুড হ্যাভ র্যাশনাল মাইন্ড, জুডিশিয়াল মাইন্ড, র্যাশনাল থিঙ্কিং, অ্যাকুমেনিক মাইন্ড। এমএস আমরা 1, 2, 3, 4 সব দিচ্ছিলাম। অ্যাকিউট কেসে ওষুধ বেশি পড়ে গেলে কিন্তু আবার অ্যাগ্রাভেশন হয়। তা বড় ফাইলে দিচ্ছি, 1 ফাইল মানেই দিনে 3 বার করে খেলে অন্তত 7 দিন যাবে, 20 ডোজ হয়ে যাবে। তো 50 মিনিট সময় ঘন ঘন রিপিট করে দেয়, বেশি দেওয়া যায়, তাই বলে যে আবার খুব বেশি দিলে যদি অ্যাগ্রাভেশন হতে পারে, তাই আমরা চিন্তা করে 1 নম্বর ফাইলটাই এমএস দিলাম 0/1, আর কিছু পিটিআরএস দিয়ে রোগী পাঠিয়ে দিচ্ছি, দেখা যাক কী রেজাল্ট হয়। অনেক ডাক্তাররা কী করে আমাদের এই পর্যন্ত করে, হয়তো মার্কসল ঠিক সিলেকশন করলো, রিপিটেশনটাই গণ্ডগোল করে। আমি তো পরে দরকার হলে আবার রিপিট করতে পারবো, এখন কম দিয়ে দেখি, যদি টানা চলতে থাকে তাহলে কিন্তু আবার অনেক সময় বাড়ে। 2 নম্বর ভুল করে ডাক্তাররা, খাবার দাবারের সম্বন্ধে বলে দেয় না, যাকে বলা হয় অক্সিলিয়ারি মেজার্স, ডায়েট অ্যান্ড রেজিমেন্ট। দোকানের মিষ্টি, বাইরের তেলে ভাজা এইসব খাওয়া যাবে না, প্যাকেটের খাবার টাবার দেওয়া যাবে না, ঠাকুরের প্রসাদ টোসাদ বেশি খাওয়ানো যাবে না। তোমরা তো ঠাকুর ভক্ত লোক, এ বাড়ি থেকে ও বাড়ি থেকে বাইরের জিনিস একদমই কম খায়, একদম খাবে না, এগুলো বলে দিতে হবে। তো অনেক সময় বলে যে পূজার প্রসাদ এনে দিলাম ওই মন্দিরের শুকনো কবেকার পচা বিস্কুট সন্দেশ, লোকে নম নম করে গজ গজ চিত্তে খায়, এসব রোগ জীবাণুর বাসা, আমরা এসব মানি না, এসব রোগীদের আমরা বারণ করে দিই। তো পরিষ্কার পরিচ্ছন্ন টাটকা জিনিস, টাটকা খাবার খাবে। দেখা যাক, এইবার থেকে ভিডিও খেয়াল রাখুন, পরে আমি আবার দেখাবো কেমন আছে।